আমরা হেমাটোলজিস্ট হিসেবে বিকেলে যে রোগী দেখি আর কি, সেই রোগী এক একটা প্রেজেন্টেশন, সব রোগী কিন্তু একই রকমের কথা সে বলে না, একই রোগ ভিন্ন রকমের ভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে। আমি অনেক সময় মানুষের গায়ে যখন রক্ত স্বল্পতা দেখা দেয় বা রক্ত শূন্যতা যখন দেখা দেয়, সেগুলো নিয়ে আমি অনেকবার আপনাদের সামনে হাজির হয়েছে। কখনো দেখা যায় যে কারো রক্ত শূন্যতার জন্য সে হয়তো কম খাওয়া দাওয়া করছে, এরকম হতে পারে। কখনো দেখা যায় যে তার পারিবারিক সমস্যা আছে, পারিবারিক বলতে অনেক অনেক রোগ আছে যেটাতে পারিবারিক বা ভাবে তার হেমোগ্লোবিন কম থাকে। বিশেষ করে আপনারা জানেন যে থ্যালাসেমিয়া। কখনো দেখা যায় যে রক্ত যে আরবিসির যে মেমব্রেন সেগুলো ভেঙে যাচ্ছে, সে কারণেও হয়তো অনেক সময় দেখা যায় যে হেমোগ্লোবিন। আবার অনেক সময় একটা ডিজিজ মানে প্রাইমারিটা রক্ত রোগের মধ্যে না, কিন্তু অন্য জায়গায় সমস্যা। কারোর হয়তো মাসিকে বেশি ব্লাড যাচ্ছে, কারো হয়তো গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কারো হয়তো পাইলস আছে, এসব কারণে দেখা যায় যে রক্ত স্বল্পতা দেখা দেয়। কিন্তু আজকে যে সমস্যাটা নিয়ে আপনি আমার সামনে যে রোগীটা বসে আছে আর কি, সেই রোগীটা একটু ভিন্ন প্রকৃতির আর কি। এটা হচ্ছে তার রোগের নাম আমরা দিয়েছি যে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। তার মানে অটোমেটিক্যালি হেমোলাইটিক মানে ভেঙে যাওয়া, আর অ্যানিমিয়া তো অ্যানিমিয়া বুঝতেছেন আর কি। তার মানে ওর শরীরে অটোমেটিক্যালি আরবিসি ভেঙে যায় আর কি। তো ভেঙে দেয় যে শেষের কম্পোনেন্টটা যেটা অ্যানিমিয়া, সেই অ্যানিমিয়ার সাইন সিমটম নিয়েই সে আসে আর কি, ইউজুয়ালি আর কি। যে কোনো সময় দেখা যাবে যে একটা অ্যানিমিয়া আসলে তখন আমরা তিনটা কম্পোনেন্ট, আমি আগেও হয়তো বলেছি আর কি, যে তিনটা কম্পোনেন্ট আমরা খোঁজার চেষ্টা করি। যে মানুষটা অ্যানিমিয়া নিয়ে আসে তার মধ্যে সেটা 1 নম্বর হচ্ছে রক্ত স্বল্পতার জন্য অ্যানিমিয়া, 2 নম্বর হচ্ছে তার হচ্ছে কোনো শরীরের একটি অর্গান যেটা পিলিয়া বলে সেটা বড় হয়েছে কিনা, আর 3 নম্বর চোখ টেনে দেখি যে তার জন্ডিস আছে কিনা। জন্ডিস মানে আমি আগেও বলেছি যে জন্ডিস মানে যে সবসময় লিভার ডিজিজ থাকে এমন না আর কি। কোনো জায়গায় যদি রক্ত কোনো কণিকা যদি ভেঙে যায়, বিশেষ করে আরবিসি যদি ভেঙে যায়, সেখানে এরকম জন্ডিস আসে আর কি। তো তাহলে এই মেয়েটা কিন্তু সেই একই সকল কম্পোনেন্ট, এই 3টা কম্পোনেন্ট নিয়ে আমার কাছে যখন আসে, তখন আমার কাছে, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে আর কি, যে রক্ত স্বল্পতা বা যেটাকে আমার রক্ত স্বল্পতা থেকে মানুষ বেশি জানে হচ্ছে অ্যানিমিয়া হিসেবে, সেই অ্যানিমিয়া কিন্তু অনেক সময় দেখা যায় যে ধীরে 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 কেউ এই অ্যানিমিয়া নিয়ে 9 হেমোগ্লোবিন নিয়ে বছরের পর বছর প্রায় 8-10 মাস 1 বছর ধরে ওয়েট করতেছে, কিন্তু তার কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে আপনি নতুন একটি কেসের কথা বললাম, যে আমার সামনে যে রোগীটা বসে আছে, সেই রোগীটার সম্বন্ধে বললাম, এটা ওর হচ্ছে হঠাৎ করে আর কি এটা আরম্ভ হয়েছিল আর কি। সে ভালো ছিল আগে, অ্যাপারেন্টলি বেটার 3 or 5 ডেজ অথবা 15 দিন আগ পর্যন্ত সে ভালো ছিল। হঠাৎ করে তার রক্ত কমে গেল, ছিল 12, সেখান থেকে হঠাৎ করে নেমে আসলো 6। তো তাহলে এটা আমরা মনে করছি এখানে তখনই মাইন্ড স্ট্রাইক করলো যে তার মনে হয় রক্তটা ভেঙে যাচ্ছে আর কি। তো ভেঙে যাওয়ারও আমাদের এখানে ধরার অনেকগুলো টেস্ট আছে, বিশেষ করে খুব শর্ট আর কি। আমি সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলি না, যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টের সাথে যদি এই একই কম্পোনেন্টেরই মধ্যে আছে রেটিকুলোসাইট কাউন্ট, এটা একটা যদি করা হয় তো রেটিকুলোসাইট কাউন্ট এখানে অনেক বেড়ে যায়। আর সাথে সাথে যদি বায়োকেমিক্যাল প্যারামিটারের হিসাবে আমরা যদি এলডিএস করি তো সেটাও বাড়তে পারে। তবে এখানে এই এলডিএস করে কোনো ডায়াগনস্টিকের জন্য আমাকে 2টা টেস্ট করলে আর কি আমরা এই অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া ধরতে পারি। সেই 2টা টেস্টের মধ্যে আমি একটি বলেছি যে রেটিকুলোসাইট কাউন্ট, যেটা একদম সিবিসির একটি কম্পোনেন্ট, আর 2 নম্বর হচ্ছে একটা কুমস টেস্ট, একটা টেস্টের নাম আর কি। এই কুমস টেস্টগুলো পজিটিভ হয় এই ক্ষেত্রে আগে। তো যখন এই 2টা টেস্ট যখন পজিটিভ হয়, এবং সাথে সাথে আমি ওই যে 3টা কথা বলেছি, যে একটা অ্যানিমিয়া থাকতে হবে, একটা জন্ডিস থাকতে হবে, আর হচ্ছে তার পেটের পিলিয়া পড়াতে হবে, এই কম্বিনেশনগুলো যখন একসাথে আমরা পেয়ে যাই এবং তার শর্ট হিস্ট্রি থাকতে হবে, তো তখন আমরা তাকে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া বলি। এবং সেই অ্যানিমিয়াতে আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে আমরা চিকিৎসা করতে করতে, এগুলো চিকিৎসাও খুব সহজ আর কি। অ্যাকচুয়ালি যে হয়েছে কি, যে এগুলো ওইরকম মানে যেহেতু অটোমেটিক্যালি আছে, মানুষ অনেক কথাই বলি না, যে বলে যে হঠাৎ করে যে উঠবে, হঠাৎ করে পড়ে যাবে, এগুলো ওইরকম আর কি, ঝড়ে বক মারে কেরামতি বাড়ে ফকিরের মতো আর কি। যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আইসে, অটোমেটিক্যালি 15-20 দিন পরে দেখা যায় যে অনেক সময় ভালো হয়ে যায়। আর ভালো না হলে যে মিনিমাম ওষুধ আর কি, বডির অ্যান্টিবডি তাড়ানোর জন্য বা অ্যান্টিবডি সাপ্রেস করার জন্য যে মিনিমাম ওষুধ, সেই ওষুধগুলো মনে করেন যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ABCD থেকে আরম্ভ করে সবারই এই ধরনের ওষুধ আছে আর কি। তো
তো সব মিলে আর কি এদের চিকিৎসা খুব ভালো। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা বারবার রিপিটেড হতে পারে বা রিকারেন্ট হতে পারে, যেটা না হয় সেটা আল্লাহর রসের রহমত নাজিল হয়। আমরা মনে করি যে এটা এই যে অটোমেটিক যে আরবিসি ভেঙে যাওয়া, এটা খুব বড় ধরনের কোনো ত্রুটি না বা বড় ধরনের কোনো ডিজিজ না। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।